নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুজরাতিদের বিখ্যাত ডিশ ধোকলা। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে বানাবো বা কি নিয়েছি আশা করি ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। ধোকলা বানানোর জন্য এখানে আমি বেসন নিয়েছি, এই বাটির 1 বাটি বেসন নিয়েছি, এখানে আমি ঢেলে দিলাম। এবার আমি এই বড় চামচের 1/2 চামচ চিনি দিলাম, হাফ চামচ নুন দিলাম স্বাদ অনুসারে। এবার আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এখানে একটু একটু জল দিয়ে ধোকলার ব্যাটারটা বানিয়ে নেব। এখানে কিন্তু আমি খুব বেশি গাঢ়ও করব না আর খুব বেশি পাতলাও করব না, একটা মিডিয়াম ডো তৈরি করব। এখানে আমি একটু হলুদ দিলাম, 1/2 চামচ। ভালো করে সব মিশিয়ে নেব। যত বেসন আমরা ফাটতে থাকবো তত কিন্তু বেসনটা ফুলতে থাকবে, নরম হবে খুব। এখানে আমি 1 চিমটের মতন হিং নিয়েছি, হিংটা দিলাম। এভাবে মিনিট 2-3 ফেটিয়ে নেব। আমি এখানে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে খুব সহজভাবে ধোকলা বানিয়ে দেখাবো। আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করব। এটা আমি 2 থেকে 3 মিনিটের মতন ফেটিয়ে নেব। আমি কিন্তু এখানে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতন এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 গ্লাস জল দিলাম, এই গ্লাসটার 1 গ্লাস জল দিলাম। ধোকলাটা আমি স্টিমে বানাবো, সেই কারণে আমি জলটাকে গরম হতে দিলাম। এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। জলটা গরম হতে থাক। যে বাটিতে আমি ধোকলাটা বানাবো স্টিমে, সেই বাটিতে আমি তেল লাগিয়ে নেব। এখানে কিন্তু আমি সাদা তেল নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়েই লাগিয়ে নেব চারপাশে ভালো করে। পনেরো মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ছোট্ট প্যাকেট ইনো দিলাম। ভালো করে ঘেঁটে নেব। ইনোটা দেওয়ার পর কিন্তু আমরা যে পাত্রে ধোকলাটা বানাবো তেল লাগিয়ে রেখেছি, সেই পাত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে দেব। ইনো দেওয়ার পর কিন্তু রাখা চলবে না। এই পাত্রে আমি ঢেলে নিলাম। এবার কিন্তু এখানে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে। জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল এখানে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন, আপনারা কিন্তু স্ট্যান্ড দিতে পারেন। আমি এখানে একটা বাটি দিলাম, এইভাবে বাটিটাকে আমি এইভাবে একটু জল নিলাম, এইভাবে বসিয়ে দিলাম বাটিটাকে।
বাটিতে আমি জল নিয়ে এই যে মাঝখানে বাটিটা বসিয়ে নিয়েছি। এই দেখুন বাটিটা নড়ছে না কিন্তু। এরপর আমি এই পাত্রটা বসিয়ে দিলাম এখানে, এইভাবে বসিয়ে দিলাম। এভাবে আমি ঢাকাটা দিয়ে দিলাম। এখানে ঢাকানের উপর যে ফুটোটা আছে সেই ফুটোটা কিন্তু একটা আমি কাগজ এঁটে দিয়েছি এখানে, যাতে স্টিমটা বাইরে না আসে। তো চলুন এইভাবে হতে দেবো 10 থেকে 15 মিনিট। গ্যাসটা কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি। 15 থেকে 20 মিনিটের মতন হয়েছে। এবার ঢাকা খুলে দেখে নেব। আমি এটা দেখার জন্য হয়েছে কিনা, এটা দেখার জন্য একটা কাঠি নিয়েছি। কাঠিটাকে আমি এইভাবে দেখে নেবো লাগছে কিনা। এই দেখুন একটুও লাগছে না, তার মানে আমার এটা ধোকলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি এটাকে নিচে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সাইডগুলো একটু চাকু দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। তেল দিলে কিন্তু সাইডে লাগে না, আপনা আপ ছেড়ে আসছে। এই দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে বাটিতে লাগিয়ে নিতে হবে। চলুন ছাড়িয়ে নিলাম একটু। এবার একটা প্লেট নিয়েছি। এবার আমি প্লেটটাকে এইভাবে আমি বাটিটাকে উল্টে দিলাম, একটু হাতে হালকা চাপ দিলাম। এই দেখুন কি সুন্দর, একদম তুলোর মতন নরম স্পঞ্জি ধোকলা আমার তৈরি হয়ে গেছে। চলুন এবার আমি ছক লাগিয়ে নেব। চলুন এবার আমি ছক বা তড়কা লাগিয়ে নেব। সেই জন্য কড়াইয়ে আমি গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিলাম একটু। এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি। তেলটাকে গরম করে নেব। এখানে আমি বড় চামচের 1 চামচ কালো সর্ষেটা দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, একটু করে চিড়ে নিয়েছিলাম। 5টা কাঁচা লঙ্কা দিলাম এখানে। এখানে আমি একটু কারি পাতা দিলাম গোটা গোটা। এবার আমি একটু জল দিলাম। এবার আমি একটু নুন দিলাম। চিনি দিলাম আমি 1 চামচ। নেড়ে নেব। ফুটে গেছে, এই দেখুন ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি, হাফ নিয়েছি। গ্যাসটা বন্ধ করে কিন্তু লেবুর রসটা দিলাম আমি এখানে। এবারে আমি এটা কিন্তু গরম গরম ধোকলার উপর দেবো না, একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি ধোকলাটা কেটে নেব। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে। এইভাবে আমি কেটে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ধোকলার উপর ছড়িয়ে দেবো ভালো করে চারপাশে। এটা কিন্তু খুব গরম থাকতে দেওয়া চলবে না। ধোকলা তো নরম, তার উপরে গরম গরম দিলে আরও বেশি নরম হয়ে যাবে, কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য একটু ঠান্ডা করে নিলাম। আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম।
আপনারা চাটনির সাথে পরিবেশন করুন। বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিলাম ধোকলা। একদম তুলোর মতন নরম ও স্পঞ্জি ধোকলা তৈরি। আপনারাও এইভাবে বানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। নতুন ভিডিওর আপলোড পেতে পাশে যে বেল আইকনটি আছে অন করে রাখুন। আজ এই পর্যন্তই। নমস্কার।